ইবাদত মুমিনের আত্মাকে বলিষ্ঠ রাখে। ইবাদতের মাধ্যমে মুমিনের আত্মা তাজা থাকে। ইবাদত এমন একটা জিনিস, মানুষ যখন ইবাদত করে মানুষ তখন ভাবে সে মুমিন। কোনো মুমিন ব্যক্তি যদি গুনাহের কাজে লিপ্ত হয়, পরে সে অনুশোচনা করে, আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর ভয়ে কাঁদে। ইবাদত এমন একটা জিনিস যা গুনাহের কাজ থেকে মানুষকে বিরতি রাখে, গুনাহ থেকে মানুষকে ফিরিয়ে আনে। এই জন্য আমরা সবসময় আল্লাহর ইবাদত থাকবো। যে ব্যক্তি সবসময় ইবাদত থাকে সে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত থাকতে পারে না। অবশ্যই আমরা সবসময় আল্লাহর ইবাদত থাকবো। তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইবাদতের জন্য সবসময় এই দোয়া করে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ব্যক্তি শয়তানের ধোঁকা থেকে রেহাই পেয়ে যাবে। এবং যখনই শয়তানের ধোঁকা আসবে তখনই আমাদেরকে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা বিভিন্ন রকমের দোয়া বলতে থাকবে, বিভিন্ন রকমের দোয়া পড়তে থাকবে এবং লা ইলাহা ইল্লাল্লাহু বেশি বেশি বলবে। শয়তান থেকে পানাহারের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এগুলো বলবে। যখনই কোনো খারাপ কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে তখনই শয়তান থেকে পানাহার চাইবে, তখনই আমরা ইবাদতে মশগুল হব। ইবাদত মুমিনের জন্য এমন একটি ইবাদত, মুমিনের জন্য সুন্দর সুখময়। মুমিন কোনো দুঃখ কষ্টের ভেতরে থাকলে ইবাদতে পড়ে যায়, ইবাদত করতে করতে মুমিন আবার সে কষ্ট ভুলে যায়। একজন মুমিনের কাজ সবসময় ইবাদতের মধ্যে থাকা। আমরা অবশ্যই মুমিন হয়ে ইবাদতের মধ্যে থাকব। ইবাদত মুমিনের জন্য একটা নিয়ামত। একজন মুমিন কোনো সময় খারাপ কাজে লিপ্ত হতে পারে না। একজন মুমিন কোনো সময় বেহুদা আড্ডা আলাপে লিপ্ত হতে পারে না। একজন মুমিন কোনো সময় মানুষের অন্যায় করতে পারে না। একজন মুমিন কোনো সময় অগোচরে মিথ্যা কথা বলতে পারে না। একজন মুমিন কোনো সময় সত্যের পথ থেকে অন্যায়ের পথে যেতে পারে না। অবশ্যই আমরা এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো মুমিন হয়ে থাকবো, মুমিন হয়ে মৃত্যুবরণ করবো। আল্লাহর কাছে এই দোয়া প্রত্যেক দিন প্রত্যেক সময় আল্লাহর কাছে চাবো। অবশ্যই আমরা মুমিন হয়ে মৃত্যুবরণ করতে চাই এবং করবো ইনশাআল্লাহ।